নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদ, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। নীলনদের উৎপত্তি কোথায় এটি জানার জন্যই মানুষকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ৩,০০০ বছর। আজকের এই ভিডিও থেকে আমরা জানব কেন গ্রীষ্মকালে নীলনদে বন্যা হয়, নীলনদকে কেন্দ্র করে কেন ১১টি দেশের মধ্যে এত বিরোধ, কেনই বা নীলনদ আজ শুকিয়ে যাচ্ছে। এছাড়া নীলনদ সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রাচীন মিশরীয় সভ্যতা নীলনদের তীরেই গড়ে উঠেছিল। হাজার হাজার বছর ধরে নীলনদের মাধ্যমে প্রবাহিত পলি আফ্রিকার মরুভূমিকে করে তুলেছে উর্বর। সভ্যতার বিকাশের জন্য প্রয়োজনীয় খাদ্য, সুপেয় পানি এবং যোগাযোগ ব্যবস্থা প্রদান করেছিল নীলনদ। যে কোনো সভ্যতা বিকাশের জন্য নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সবসময়। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মানব বসতি। মানুষের জীবন ধারণের জন্য সবথেকে প্রয়োজনীয় উপাদান পানি, যা নদী বহু দূর থেকে বহন করে নিয়ে আসে। আর এজন্য প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতার বেশিরভাগ নগর গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। পৃথিবীর প্রতিটি নদী কিছু আলাদা বৈশিষ্ট্য বহন করে থাকে, যেমন গতিপথ, পানি প্রবাহ, জোয়ার ভাটা ইত্যাদি। পানি প্রবাহের দিক দিয়ে সবথেকে বড় নদী অ্যামাজন, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। উৎপত্তি স্থল থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত সবথেকে দীর্ঘ নদী নীলনদ। নীলনদের মোট দৈর্ঘ্য ৬,৬৯৫ কিলোমিটার। নীলনদ তার চলার পথে পাড়ি দিয়েছে আফ্রিকা মহাদেশের মোট ১১টি দেশ। এই দেশগুলোর নাম মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, ইরিত্রিয়া। নীলনদের দুইটি শাখা নদী আছে, একটি শ্বেত নীলনদ আর অপরটি নীলাভা নীলনদ। শ্বেত নীলনদের উৎপত্তি আফ্রিকার রুয়ান্ডার সর্বদক্ষিণ থেকে, এরপর তানজানিয়া, উগান্ডা, দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অপরদিকে নীলাভা নীলনদ ইথিওপিয়ার তারানা হ্রদ থেকে উৎপত্তি হয়ে পূর্ব সুদানের দিকে প্রবাহিত হয়েছে। নীলনদের এই দুটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে। নীলনদ তার চলার পথে অসংখ্য বদ্বীপ সৃষ্টি করে সর্বশেষে ভূমধ্য মহাসাগরে মিলিত হয়েছে। নাইল বা নীলনদ শব্দটি এসেছে নাহাল শব্দ থেকে, যার অর্থ প্রবাহমান উপত্যকা। মিশরের বাইরে সবথেকে বেশি নীলনদের উপর নির্ভরশীল দেশের নাম হল সুদান। সুদানের জনগণের কাছে নীলনদ একাধিক নামে পরিচিত, যেমন আল নীল, নীল বাহার, বাহার আল নীল ইত্যাদি। জানলে অবাক হতে হয়, নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদীর ক্ষেত্রে দেখা যায় না। যখন অন্যান্য নদীর পানি কমতে শুরু করে তখন নীলনদের পানি বাড়তে শুরু করে, আবার বিপরীতভাবে অন্য নদীর পানি যখন বাড়তে শুরু করে তখন নীলনদের পানি কমতে শুরু করে। বছরের সবথেকে খরার সময় এই নদী কিভাবে বন্যাতে প্লাবিত হতো তা হাজার হাজার বছর ধরে প্রাচীন মিশরীয় এবং গ্রিকদের কাছে ছিল এক অজানা রহস্য। গ্রীষ্মকালে ভারত মহাসাগরের আর্দ্র বায়ু যখন আবিসিনিয়ার উচ্চভূমিতে বাধা পায় তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টিপাত একাধারে ২-৩ মাস ধরে চলতে থাকে। আবিসিনিয়ার বৃষ্টিপাতের কারণেই মূলত নীলনদে গ্রীষ্মকালে বন্যার সৃষ্টি হয়। নীলনদের দক্ষিণ অংশ মিশরের ভূমির ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। মিশরের বিভিন্ন সভ্যতা প্রাচীন কাল থেকেই নীলনদের উপর নির্ভরশীল ছিল। নীলনদের অববাহিকায় মিশরের বেশিরভাগ জনপদ গড়ে উঠেছে এবং প্রাচীন মিশরের সকল ঐতিহাসিক স্থাপনা নীলনদকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। মিশরকে বলা হয়ে থাকে নীলনদের দান। প্রাচীন মিশরীয়রা সদা প্রবাহিত এই নদীর নাম দিয়েছিল অরু, যার অর্থ কালো। এ ধরনের নাম দেওয়ার কারণ প্রতি বছর বন্যার সময় নীলনদ তার পানির সাথে প্রচুর পরিমাণ পলি পরিবহন করে আনত। এই পলির কারণে আশেপাশের সব অঞ্চলের ভূমির রং কালো ধারণ করত। কালো রঙের এই পলি মিশরের ভূমিকে উর্বর করে তুলত। মিশরের কৃষক এই ভূমিতে নিজেদের প্রয়োজনীয় প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করতে পারে। নীলনদ তার প্রবাহের মাধ্যমে মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান প্রদান করে থাকে। ফলাফল হিসাবে হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে অনেক সভ্যতা গড়ে উঠেছে। হাজার হাজার বছর ধরে বয়ে চলা নীলনদ আজ নিজেই শুকিয়ে যেতে শুরু করেছে। ১৯৭০ সালে মিশর আসোয়া হাইডাম নামের একটি বাঁধ নির্মাণ করে। অবাক করার মতো বিষয়, এই বাঁধ নির্মাণের পর থেকে নীলনদে আর কোনো বন্যা হয় না। এই বাঁধের মাধ্যমে কৃষিকাজ, বিদ্যুৎ উৎপাদন সহ বাসাবাড়িতে পানি সরবরাহের জন্য নীলনদের পানি প্রবাহকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যুগ যুগ ধরে হাজার হাজার মানুষকে জীবিকার যোগান দেওয়া নীলনদ আজ মানব সৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নিজেই তার জীবন হারাতে বসেছে। বহু শতাব্দী ধরে বয়ে চলা এই নদী শুকিয়ে যাওয়ার কারণ মিশরের ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি। মিশরের বর্তমান জনসংখ্যা প্রায় ১২ কোটি, আর এই জনসংখ্যার বেশিরভাগ অংশ বসবাস করে নীলনদের খুব কাছাকাছি অঞ্চলে। এই বিশাল জনসংখ্যার পানি ও খাদ্যের চাহিদা মেটানোর জন্য নীলনদের উপর নির্মাণ করা হয়েছে অনেক অবকাঠামো, যা নীলনদের পানি প্রবাহকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে।
নীলনদ একটি আন্তর্জাতিক নদী। এই নদীর পানির উপরে আছে 11টি দেশের অধিকার। মিশর ছাড়াও নীলনদের পানির উপরে সুদান অতিমাত্রায় নির্ভরশীল একটি দেশ। পানি ব্যবহারের দিক বিবেচনা করলে মিশর পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক বছরে ৯,৮০০ ঘনমিটার পানি ব্যবহার করে, সেখানে মিশরের একজন নাগরিক বছরে মাত্র ৬৬০ ঘনমিটার পানি ব্যবহারের সুযোগ পায়। মিশর সহ অন্যান্য 11টি দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে দিনে দিনে এই নদীর পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে বহুগুণে। বর্তমানে আফ্রিকা মহাদেশের প্রায় ৩০ কোটি মানুষ সরাসরি নীলনদের পানির উপর নির্ভরশীল। নীলনদের পানি বন্টন নিয়ে এই 11টি দেশের মধ্যে চলছে এক জটিল বিরোধ। নীলনদের পানি ব্যবহারের ক্ষেত্রে কে প্রাধান্য পাবে এই বিষয়ে শুধুমাত্র মিশর এবং সুদানের মধ্যে একটি চুক্তি আছে, যা 1959 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী নীলনদের পানি থেকে মিশর পাবে 55.5 মিলিয়ন ঘনমিটার আর সুদান পাবে 15.5 মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহারের সুযোগ। নীলনদের পানির 80% আসে ইথিওপিয়া থেকে, কিন্তু সেই চুক্তিতে ইথিওপিয়া সহ অন্য 8টি দেশের পানি ব্যবহারের বিষয়ে কোনো কিছু বলা হয়নি। আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে নীলনদের সাথে যুক্ত এলাকাতে পানির চাহিদার বৃদ্ধির সাথে সাথে সমহারে বৃদ্ধি পাচ্ছে পানি নিয়ে বিরোধ। দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও এই 11টি দেশ নীলনদের পানি নিয়ে সৃষ্ট বিরোধ সমাধান করতে পারেনি। মিশর এবং সুদানের কিছু উচ্চবিলাসী জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নীলনদের পানির চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। এই অবস্থায় কেনিয়া, তানজানিয়া, উগান্ডার মতো নীলনদের তীরবর্তী দেশগুলো এই নদীর পানির সুষম বন্টনের জন্য একটি আন্তর্জাতিক আইন প্রণয়নের সর্বোচ্চ চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে নীলনদের পানি নিয়ে সৃষ্ট এই জটিলতা দ্রুত সমাধান না হলে হয়তো পৃথিবীবাসীকে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে হবে, যা নীলনদের জন্য বয়ে আনতে পারে আরও ধ্বংসাত্মক পরিণতি। নীলনদ আফ্রিকার দীর্ঘতম নদী হয় এর জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এই নদীতে প্রায় 800 প্রজাতির মাছ পাওয়া যায়। এছাড়া এই নদীতে আছে নীল কুমির, যা এই অঞ্চলের ভয়ঙ্কর শিকারী প্রাণী হিসেবে ব্যাপকভাবে পরিচিত। নীলনদের বেশ কিছু স্থানে প্রচুর পরিমাণ জলহস্তী দেখতে পাওয়া যায়, যারা পানি ও স্থলে সমানভাবে বিচরণ করতে দক্ষ। এছাড়া জলসাপ, ব্যাঙ এবং অন্যান্য উভচর প্রাণী নীলনদে দেখতে পাওয়া যায়। পরিযায়ী পাখি যেমন বক, রাজহাঁস, হেরেন এই নদীর পাড়ে আশ্রয় নেয়। প্যাপিরাস, আখ ও বিভিন্ন জলজ উদ্ভিদ নদীর তীরে জন্মায়, যা প্রাণীদের আশ্রয় ও খাদ্যের যোগান দিয়ে থাকে। নীলনদ শুধুমাত্র আফ্রিকার একটি দীর্ঘ নদী নয়, এটি হাজার হাজার বছরের সভ্যতা, সংস্কৃতি ও অর্থনীতির ধারক এবং বাহক। প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা গঠনে নীলনদ তার অপরিসীম অবদান রেখেছে। কৃষিকাজ, পানীয় জল, পরিবহন এবং জীববৈচিত্র্য রক্ষায় নীলনদের অবদান অসাধারণ। নীলনদ সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।